নমস্কার, আমুদুরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিশোর। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর জয় চক্রবর্তী। জয়দা নামে উনি বিখ্যাত হলেও ওনার সার্টিফিকেটের নাম রয়েছে শরদিন্দু চক্রবর্তী। তো তাকে আমাদের স্টুডিওতে স্বাগত। কেমন আছেন? ভালো আছি এবং মানুষের জন্য কাজ করবার প্রতিদিন যে সুযোগ পাচ্ছি এটা আরও বেশি ভালো লাগছে। আচ্ছা, এই এসআইআর চলছে এখন। এসআইআর প্রক্রিয়ার মধ্যে আমরা গত 3 দিন থেকে একটা জিনিস জানতে পারছি যে চা শ্রমিকদের মধ্যে এবং সিংকোনা চা বাগান, চা শ্রমিক, এই বিভিন্ন বাগান ওরিয়েন্টেশনে যারা আছেন তাদের বাগানে যারা বংশ পরম্পরায় কাজ করছেন সেই বাগানের রেকর্ডসও এসআইআরে এখন গ্রাহ্য হবে। তো এইটা নিয়ে শুরু হয়েছে, এক এক দল বলছে আমাদের জন্য এটা হয়েছে, কখনো বিজেপি বলছে, কখনো সিপিএম বলছে। তো যেহেতু আপনাকে আমরা পেয়েছি, আমরা জানবো যে এখানে সিপিএমের বা আপনাদের কি ভূমিকা ছিল, কারণ আমি যতদূর জানি আপনি সর্বদল বৈঠক যেগুলো হয়েছে সেগুলোতে অ্যাটেন্ড করেছিলেন। আপনি একটু ব্যাখ্যা করে বলুন তো এটা ঘটনাটা কি? এটা বিষয়টা হচ্ছে অল পার্টি মিটিং যেটা হয়, সেই অল পার্টি মিটিংয়ে আমি এবং আমাদের আরও দুজন, তাপস সরকার এবং তুফান ভট্টাচার্য, আমরা ধারাবাহিকভাবে সেখানে গিয়ে থাকি। মানে নভেম্বরে একটা হয়েছিল, নভেম্বর মাসে মিটিং হয়েছে এবং নভেম্বর মাসে 2টো মিটিং হয়েছে। এবং সেই মিটিংয়ে যখন এসআইআরের প্রথম পর্যায়ের কাজের বিষয় চলছে, তখন যখন ফর্ম ফিল আপের বিষয় চলছে, তখনই একটা বিষয় আমরা এখানে রেইজ করেছিলাম, বলেছিলাম, উত্থাপন করেন। হ্যাঁ, উত্থাপন করেছি। সেটা কি? যখন স্পেশাল অবজারভার দিল্লি থেকে এসেছিলেন সেই মিটিংয়ে, ডিএম সাহেব দার্জিলিং থেকে তিনি ছিলেন সেই মিটিংয়ে, এবং এসডিও সাহেব যারা আধিকারিকরা ছিলেন, নির্বাচনী আধিকারিক, আমরা বলেছিলাম দেখুন চা বাগানে যারা বসবাসকারী শ্রমিকরা আছেন, কারণ আমাদের এই তরাই অঞ্চলে একটা বিরাট অংশ চা বাগানে যারা শ্রমিকরা আছেন, তারা হচ্ছে যে তারা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তারা 2002-এর কোনো লিঙ্ক পাচ্ছিলেন না, এবং তারা ভূমিপুত্র, এখানেই তাদের জন্ম, তারা 150 বছর তারও বেশি বছর ধরে এই অঞ্চলে তারা বসবাস করছেন, তারা কাজ করছেন সেই চা বাগানে, কিন্তু তাদের কোনো 2002-এর লিঙ্ক তারা পাচ্ছিলেন না, তাদের কোনো কাগজপত্র তারা পাচ্ছিলেন না, এবং একটা বড় সমস্যা সেখানে তৈরি হয়। এবং তখন আমরা মিটিংয়ের মধ্যে এই বিষয়টাকে উত্থাপন করি স্পেশাল অবজারভার সাহেবের সামনেই, যে দেখুন যারা চা বাগানের শ্রমিকরা আছেন তারা ভূমিপুত্র, তারা তো বিদেশ থেকে আসেনি, তারা তো 3 পুরুষ ধরে কাজ করছেন, তারা তো বাইরে থেকে আসেনি, কিন্তু তাদের এই সময়ে তাদের যে ওয়েজেস রেজিস্টার, তাদের ইপিএফ, তাদের বিভিন্ন রকম চাকরিতে নিয়োগের যে প্রমাণপত্র, তাদের সেগুলোকে মান্যতা দেওয়া হোক, তার ভিত্তিতে তাদেরকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তাদেরকে সহায়তা করা হোক, এবং তাদের যখন হিয়ারিং হবে, যখন তারা সিরিয়াস ছিলেন না, কিন্তু এই প্রজন্ম যারা, তারা অপেক্ষাকৃত অনেক শিক্ষিত হয়েছেন, এখন তারা অনেক সচেতন হয়েছেন, তারা যখন এই দাবিটা করছেন, তখন আমরা বিষয়টাকে বারবার উত্থাপন করেছি একাধিক মিটিংয়ে। ভিতরে আমরা যেমন অল পার্টি মিটিংয়ে বলেছি, আমরা বাইরেও সিআইটুর পক্ষ থেকে, আমাদের সিপিএমের পক্ষ থেকে, বামপন্থী দলগুলোর পক্ষ থেকে আমরা বাইরেও কিন্তু এই বিষয়কে নিয়ে দাবি উত্থাপন করেছি। আমরা সরব হয়েছি, এবং এই যে ধারাবাহিকভাবে আমাদের ভেতরে এবং বাইরে তাদের এসআইআর এবং হিয়ারিংয়ের সময় তারা যাতে কোনোভাবে সমস্যায় না পড়েন, আমরা যখন বারবার সরব হয়েছি, তার ফলে কিন্তু আজকে নির্বাচন কমিশনের কাছে আমরা যতদূর জানি, এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, আপনাদের সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, আমাদের এখানে 3টে জেলা, মূলত দার্জিলিং জেলা, আমাদের 4টি জেলা, দার্জিলিং জেলা, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এই অংশে একটা বিরাট চা বাগানের শ্রমিকরা আছেন, একই সঙ্গে সিংকোনা বাগানে কাজ করেন এমন শ্রমিকেরাও আছেন, যাদের বিষয় নিয়ে আমরা বলবার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। হ্যাঁ, তাদের নিয়োগের ক্ষেত্রে তাদের ওয়েজেস রেজিস্টার, ইপিএফ, এই সংক্রান্ত যে বিভিন্ন নথিগুলো আছে, সেগুলোকে তারা বলেছেন যে এগুলোকে হচ্ছে গ্রাহ্য করা হবে। তাহলে এটাই দেখবেন, আমরা বলছি যে এই লড়াই
আমাদের দলমত নির্বিশেষে আমরা সকলের জন্য বলেছিলাম, এ লড়াই সকলের জন্য আমরা বলেছিলাম। ঠিকই, কারণ সিটুর খালি শুধু সিটুর শ্রমিকরা তো সুবিধাটা পাবে না, এটা তো সব দলের যে চা শ্রমিকরা রয়েছে সবাই সুবিধাটা পাবে। তো এতে কি সুবিধা হলো? এতে সুবিধা হলো এই অংশে বসবাসকারী যারা চা শ্রমিকরা আছেন, চা বাগিচার শ্রমিকরা কিংবা শিংকোনা বাগানে যারা কাজ করেন, তাদের যে অংশটা, তারা যে আতঙ্ক মধ্যে ছিলেন, তাদের কি হবে, তাদের ভোটার লিস্টে নাম থাকবে তো, একটা আতঙ্কের মধ্যে, আশঙ্কার মধ্যে তারা ছিলেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য এটাই, যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়গুলো দেখবার জন্য, রাজ্য নির্বাচন কমিশন, জেলা শাসকরা যে চিঠি দিয়েছিলেন, তাহলে আমাদের বক্তব্য যে এখন তাহলে এই বিষয়ে যথাযথ ভূমিকা পালন করা দরকার আমাদের সংশ্লিষ্ট নির্বাচনী দপ্তরকে। ঠিকই বলেছেন। এইবার চা শ্রমিকদের জন্য যে আপনাদের এই টানা সরব হওয়া এবং সে তাদের এই চা বাগানের প্রমাণপত্রগুলো ইপিএফ বা এগুলোর গ্রাহ্য করার জন্য যে নির্বাচন কমিশন নির্দেশ দিলেন, এইটা নিয়ে কি আপনারা চা শ্রমিকদের কাছে প্রচারে যাচ্ছেন যে আপনাদের জন্য এটা হলো না? এটা দেখুন, এই বিষয়টা নিয়ে আমরা যে বৃহত্তর ক্ষেত্রে যখন মানুষের জন্য আমরা কাজ করার কথা বলি, ন্যূনতম প্রচারটা বড় হয় না, কিন্তু এটা তো ঠিক। দেখবেন আজকে CI2 আমরা বলি, আমরা CPIM বলি, আমরা বামপন্থী দলগুলো বলি যে মানুষের স্বার্থে, যে আমরা বারবার বলেছিলাম যে আমরা চাই নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক, কিন্তু যারা জেনুইন ভোটার তাদের নাম যেন ভোটার তালিকা থেকে কোনোভাবে বাদ না যায়। এই যে আমাদের শুরু থেকে আমাদের দাবি, এই দাবিকে আজকে মান্যতা দেবার জন্য যে লড়াই, সেই লড়াই কিন্তু আমরা প্রথম দিন থেকে শুরু করেছিলাম, সেটা জারি রয়েছে আর কি, সেটা জারি রয়েছে আমাদের। এবং এর মধ্যে দিয়ে চা বাগানের যে শ্রমিকরা, শিংকোনা বাগানের শ্রমিকরা, তাদের একটা অধিকার, ভোটাধিকার, এই ভোটের অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হন, সেই যে লড়াই আমরা অগ্রসর আমরা হতে পেরেছি, এটা নির্বাচন দপ্তর তারা এই কাজটা করবেন, এই আশা আমাদের আছে। আপনারা শুনলেন জয় চক্রবর্তীরা CPIM-এর পক্ষ থেকে, CI2-র পক্ষ থেকে যে দাবি করেছেন যে তারা কিভাবে নির্বাচন কমিশনের কাছে প্রতিটি মিটিংয়ে বলে বলে এই চা শ্রমিকদের যে বাগান সংক্রান্ত যে নথি, চাকরির নথি, ইপিএফের নথি, এগুলো যাতে SIR-এ গ্রাহ্য হয় সেই জন্য তারা বারবার সরব হয়েছেন এবং তাকে মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন, উনি বললেন। এই প্রক্রিয়া তারা চালিয়ে যাবেন। আমাদের স্টুডিওতে এসে উনি এই বিষয়গুলো জানানোর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবেন আমাদের স্টুডিওতে। আজ এই পর্যন্তই, নমস্কার। বাজারে অনেক ডিও আছে, বাজারে অনেক পারফিউম আছে, কিন্তু আতরের